ভাষা শেখার একটা নতুন পদ্ধতি নিয়ে আজকের এই আলোচনা। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা কমন সমস্যার কথা বলা যাক, যেটা ভাষা শিখতে গেলে কম বেশি সবারই হয়। এই প্রশ্নটা শুনলেই যেন আমাদের বহু বছরের জমানো হতাশার কথা মনে পড়ে যায়, তাই না? সেই একই অনুভূতি যে ব্যাকরণ মানেই হলো এক গাদা নিয়ম, যার একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই আর শুধু মুখস্থ করে যেতে হবে। কিন্তু কি হবে যদি এই প্রথাগত মুখস্থের বৃত্ত থেকে বের হওয়ার একটা সহজ আর অনেক স্বজ্ঞাত উপায় থাকে? চলুন সেই নতুন সমাধানের জগতেই ডুব দেওয়া যাক। আর সেই সমাধানের কেন্দ্রেই আছে এই বইটা, ভাষার ব্যাকরণ। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের শেখার পদ্ধতিটাকেই নতুন করে ভাবতে শেখাবে। এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। বাংলা আর ইংরেজি ব্যাকরণকে দুটো আলাদা বিষয় হিসাবে না দেখে এটা তাদের পাশাপাশি রেখে শেখায়। মানে একটা আয়নার মতো, যেখানে এক ভাষাকে দেখে অন্য ভাষাটাকে আরও ভালোভাবে বোঝা যায়। তো এই পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে চলুন বই থেকে সরাসরি কিছু উদাহরণ দেখি, তাহলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই অসাধারণ ইনফোগ্রাফিকটা একবার দেখুন। এখানে বাংলা আর ইংরেজি ব্যাকরণের পুরো জগৎটাকে যেন এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। বর্ণমালা, পদ, বাক্য গঠন থেকে শুরু করে টেন্স বা কালের মতো জটিল বিষয়গুলোকেও পাশাপাশি রেখে তুলনা করা হয়েছে। এক নজরেই কিন্তু দুটো ভাষার মিল অমিলগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটাই হলো তুলনামূলক পদ্ধতির আসল শক্তি। আচ্ছা, এবার একটা খুব বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্যে আসা যাক। সেটা হলো একটা বাক্যে শব্দগুলো ঠিক কোন অর্ডারে বা ক্রমে বসবে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বাংলায় প্রথমে কর্তা, তারপর কর্ম, আর শেষে হলো ক্রিয়া। কিন্তু ইংরেজিতে কর্তা, তারপরই ক্রিয়া, আর কর্মটা একদম শেষে। এভাবে পাশাপাশি দেখলেই নিয়মটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়, কোনো কিছু মুখস্থ করার দরকারই পড়ে না। চলুন এবার আরেকটা ইন্টারেস্টিং তুলনার দিকে যাই। বাক্যের মধ্যে শব্দগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটা দুটা ভাষা কিভাবে তৈরি করে। আর এই স্লাইডটা তো আরও মজার। খেয়াল করুন, ইংরেজি ইন দ্য স্কুল বলতে একটা আলাদা শব্দ ইন ব্যবহার করছে, যেটা স্কুলের আগে বসেছে। আর বাংলা ঠিক একই অর্থ প্রকাশ করছে স্কুলে শব্দটা দিয়ে, যেখানে এ বিভক্তিটা শব্দের শেষেই জুড়ে যাচ্ছে। মানে উদ্দেশ্য একটাই, কিন্তু সমাধানের পথ দুটো একদম ভিন্ন। এই পার্থক্যটা একবার ধরতে পারলে কিন্তু ভাষার ভেতরের আসল কাঠামোটা বোঝা যায়। তাহলে আসল কথা হলো এই পদ্ধতির বাস্তব প্রভাবটা বোঝা। শুধু তত্ত্বকথা নয়, বাস্তবে এটা কাদের কাজে লাগবে। মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি যারা বিসিএস, ব্যাংক বা শিক্ষক নিয়োগের মতো কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সবার জন্যই এটা দারুণ কার্যকর। কারণটা সহজ,